তো বন্ধুগণ, বেঞ্জো উইথ সুদর্শন চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখেন, ভালো করে বেঞ্জোর থেকে সাউন্ড আসার জন্য এবং অনেকক্ষণ ধরে বেশি সময় ধরে বেঞ্জো বাজাতে গেলে আপনার ডান হাতের সঠিক পজিশনটা খুবই দরকারি। আপনার ডান হাত এত সময় যে হ্যাঙ্গিং পজিশনে থাকবে তার জন্য একটা সাপোর্ট লাগবে, এবং সাপোর্টটা এমনভাবে হওয়া চাই যাতে আপনার কোনো আঙ্গুল তারের কোনো অংশে স্পর্শ না করে এবং আপনি অনেকক্ষণ ধরে বাজাতে পারেন। তার জন্য ডান হাতের পজিশনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। তো আমি আজকে আপনাদেরকে হাতের পজিশনটা কি হলে ভালো এবং বেঞ্জোর থেকে প্রপার সাউন্ড কিভাবে আসবে এবং কি প্র্যাকটিস করলে আমার হাতের ফিঙ্গারিংটা স্পষ্ট এবং খুব ফাস্ট হবে তা নিয়ে আমি আজকে বিশদভাবে আপনাদের সাথে আলোচনা করব। যারা যারা নতুন বেঞ্জো শিখছেন বা যারা নতুন বেঞ্জো শিখতে চাইছেন তারা এই আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন। খুব তাড়াতাড়ি এবং খুব প্রফেশনাল ওয়েতে যদি কেউ বেঞ্জো শিখতে চান, আমি রয়েছি আপনাদের সাথে। আপনারাও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যাই হোক, চলেন শুরু করি। তো পিকটা যে আপনি ধরবেন, এই পিকটাকে এতটুকু অংশ এই যে এতটুকু অংশটা খোলা রেখে আপনি এইভাবে আপনাকে স্ট্রোক করতে লাগবে। এবার হলো পিকটা ধরার কৌশলটা কি, এক্স্যাক্ট কৌশলটা কি। যারা গিটারিস্ট, যারা গিটার বাজায় তারা পিককে এই দুই আঙ্গুল দিয়ে, এই আঙ্গুল এবং এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে পিকটাকে ধরে। আমরা যারা বেঞ্জো প্লে করি আমরাও এইভাবে পিকটাকে ধরি। এবং আরেক স্টাইল রয়েছে আপনার 3 আঙ্গুল দিয়ে, এই 1 2 3, এই 3 আঙ্গুল দিয়ে আপনি আবার এইভাবেও পিকটাকে ধরতে পারেন। এইভাবে ধরে আপনি স্ট্রোক করতে পারেন। এই যে ভালো করে দেখে নিন, এইটা হলো একটা কৌশল, আর একটা হলো 2 আঙ্গুল দিয়ে। এবার কোন পজিশনে বা কোন কৌশলে বাজানোটা সঠিক সেটা হলো আপনার কমফোর্টের উপর। আপনি যেভাবে ধরলে বাজাতে আপনার ভালো লাগে আপনি সেই কৌশলটাই নিজে বাজাবেন, সেইটাতে কোনো রকমের কোনো প্রবলেম নেই। আপনার যদি 2 আঙ্গুল দিয়ে ধরে বাজাতে ভালো লাগে ওকে, ইটস অল রাইট। আপনার যদি 3 আঙ্গুল দিয়ে ভালো লাগে আপনি তাও করতে পারেন। মূল ব্যাপারটা হলো আপনার বাজানোটা যাতে সুন্দর, ডিস্টিংক্ট, ক্লিয়ার হয়। এইবার আসছি আমি যে ডান হাতের পজিশনটা কি হবে। বন্ধুগণ, আমরা এই যে আমার সবচেয়ে পিঙ্কি ফিঙ্গারটা, আমার সবচেয়ে ছোট আঙ্গুলটাকে আমি এই জায়গায় দিয়ে একটা সাপোর্ট নিতে পারি আমি এইটা দিয়ে, আর আমার হাতের পজিশনটা এই হবে। এই যে আপনারা দেখে নিন ভালো করে, এই আঙ্গুলটা দিয়ে আমি এইখানে একটা সাপোর্ট নেব, আর আমার হাতের কোনো অংশ যাতে তারের মধ্যে টাচ না হয়। এবং ইনিশিয়ালি আমরা যারা বেঞ্জো শিখছি তারা এইখানের মধ্যে হাতটাকে পজিশন করে এই রকম এইখানে হাতটা দিয়ে, এইটা দিয়ে এইখানে সাপোর্ট। আপনার খেয়াল রাখতে লাগবে যে এই আঙ্গুলটা যাতে আপনার এই তারে টাচ না হয়, এবং এই পজিশনে হাতটা রেখে আপনার একটা স্ট্রিংয়ের মধ্যে এই রকম করে আপনার স্ট্রোক করতে লাগবে। যে
এবার খেয়াল রাখতে লাগবে যে আমি যখন একটা স্ট্রিংয়ের মধ্যে স্ট্রোক করছি, আমার পিকটা যাতে কোনো অবস্থায় অন্য স্ট্রিংয়ে গিয়ে টাচ না হয়, সেটা ভালো করে আমার খেয়াল রাখতে লাগবে। হাতের পজিশনটা তো এই হবে। তারপর একটা স্ট্রিংয়ে আমি এই রকম করে যারা আমরা নতুন বেঞ্জো শিখছি তারা এইভাবে করে এক একটা স্ট্রিংয়ে স্ট্রোক করে করে প্র্যাকটিস করবেন। তো এটা হলো বন্ধুগণ যে নিজের হাতকে নিজের স্ট্রোককে ঠিক করার এক্সাক্ট কৌশল। আর এই রকম করলে পরে আপনার হাতের স্ট্রোকগুলো ফাস্ট হবে এবং সারা জীবনের জন্য যতদিন বেঞ্জো বাজাবেন ততদিন আপনার স্ট্রোকগুলো ডিস্টিংক্ট ক্লিয়ার থাকবে, স্পষ্ট থাকবে। এবং স্ট্রোকটা কোন জায়গায় করতে লাগবে, আমার এই যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজ এবং এই যে সার্কেলটার যে পয়েন্টটা, এটা ঠিক মধ্যেখানে স্ট্রোকটা হলে সাউন্ডটা ভালো আসবে এবং এইটাই হলো নিয়ম। তো এই যে 3-4টা জিনিস আমি আপনাদেরকে আজকে বললাম, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং সারা জীবন আপনাদের কাজে লাগবে। আমি একটা করে সারেগামা, তারপর বেঞ্জোর আরও অনেক ইনিশিয়াল অনেক ভালো ভালো জিনিস রয়েছে। তা যদি আপনারা জানতে চান তাহলে বেঞ্জো উইথ সুদর্শন চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আমার বিশ্বাস যে এইটা আপনাদের অনেক কাজে লাগবে। নমস্কার।